আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক পিতা ও পুত্রের বয়সের অনুপাতের প্রথম ক্লাস। আজকের ক্লাসে যে অঙ্কগুলোর সমাধান করা হবে তা প্রথমে এক নজর দেখে নেব। প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? এই প্রশ্নটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহকারী রাসায়নিক পরীক্ষায় এসেছিল 2002 সালে। প্রশ্ন: রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5। তাদের বয়সের সমষ্টি 40 বছর হলে তাদের বয়স কত? এই প্রশ্নটি সিজিডিএফ এর অডিটর পরীক্ষায় এসেছিল। প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 8 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পরীক্ষায় এসেছিল 2012 সালে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর অফিস সহায়ক পরীক্ষায় এসেছিল 2022 সালে। এই টপিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় অঙ্ক আসে, তাই আজকে আমরা প্রথমে এই অঙ্কগুলোর বেসিক নিয়ম শিখব, এরপর বেসিক নিয়ম অনুযায়ী অঙ্কের শর্টকাট নিয়ম শিখব। অঙ্কের শর্টকাট নিয়ম ছাড়া চাকরির এমসিকিউ পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে না, কারণ বেসিক নিয়ম অনুযায়ী একটি অঙ্ক সমাধান করতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, আর শর্টকাট নিয়ম অনুযায়ী একটি অঙ্ক সমাধান করতে সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড। তাই আমরা চাকরির এমসিকিউ পরীক্ষায় অঙ্কের শর্টকাট নিয়মটি ব্যবহার করব, আর চাকরির লিখিত পরীক্ষায় অঙ্কের বেসিক নিয়মটি ব্যবহার করব। তাহলে আমাদের একটি প্রস্তুতির মাধ্যমে দুইটি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? প্রথমে প্রশ্নটিকে ভালোভাবে বুঝতে হবে। যদি প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারি তাহলে অঙ্কটি সমাধান করা যাবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। প্রশ্নে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে 11, পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 4। পুত্রের বয়স 16 বছর হলে, প্রশ্নে পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, পিতার বয়স কত? আমাদেরকে পিতার বয়স বের করতে হবে। যে কোনো বয়স বের করার জন্য আমরা একটি সূত্র মুখস্থ রাখব। এই একটি সূত্রের মাধ্যমে যে কোনো ধরনের বয়স আমরা বের করতে পারবো। বয়স সমান সমান মোট বয়স গুণন অনুপাত, যার মান চাওয়া হয় তার অনুপাত, ভাগ বাকি অনুপাত বা অনুপাতগুলোর যোগফল। প্রথমে আমরা এই অঙ্কটি বেসিক নিয়ম অনুযায়ী সমাধান করব। আমাদেরকে বের করতে হবে পিতার বয়স। পিতার বর্তমান বয়স সমান সমান মোট বয়স। প্রশ্নে পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর। এই 16 বছর আমাদের মোট বয়স ধরে নিতে হবে। আমাদের মোট বয়স 16 বছর, এই 16 নিচে আসলো গুণন। আমরা পিতার বর্তমান বয়স বের করব, তাই পিতার বয়সের অনুপাত উপরে থাকবে। প্রশ্নে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে 11, 11 নিচে আসলো ভাগ বাকি অনুপাত হবে নাকি অনুপাতগুলোর যোগফল হবে, এটি বের করার জন্য প্রশ্নের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রশ্নে পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, অর্থাৎ একজনের বয়স দেওয়া আছে 16 বছর। একজনের বয়স থাকলে বাকি অনুপাত হবে। যদি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া থাকতো তাহলে এখানে অনুপাতগুলোর যোগফল হতো, কিন্তু এখানে একজনের বয়সে দেওয়া আছে তাই এখানে বাকি অনুপাত হবে। প্রশ্নে বাকি অনুপাত হলো 4, এই 4 নিচে আসলো। 4 16 ভিতর যায় 4 বার, 4 4 16, উপরের সংখ্যা থাকে 4 11, এই দুইটি সংখ্যা গুণ করতে হবে। 4 দিয়ে 11 গুণ করলে হয় 4 11 44, 44 নিচে আসলো। পিতার বর্তমান বয়স সমান সমান 44 বছর, আমাদের উত্তর 44 বছর। প্রশ্নে যদি পিতা ও পুত্রের বয়সের অনুপাত চাওয়া হয় তাহলে
এরপর আমাদেরকে পুত্রের বয়স বের করতে হবে। প্রশ্নে পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর। পুত্রের বর্তমান বয়স সমান সমান 16 বছর নিচে আসলো। এরপর পিতা ও পুত্রের বয়সের অনুপাত বের করতে হবে। অনুপাত বের করার জন্য পিতা ও পুত্রের বয়সকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে অথবা ভাগ করতে হবে। আমরা এখানে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাবো। পিতা ও পুত্রের অনুপাত। পিতা নিচে আসলো ভাগ, পুত্র নিচে আসলো সমান সমান। পিতার বর্তমান বয়স পেয়েছে 44 বছর, এই 44 নিচে আসলো ভাগ। পুত্রের বর্তমান বয়স পেয়েছে 16 বছর, এই 16 নিচে আসলো। 16 44-এর ভিতর যায় 11 বার, 16 44-এর ভিতর যায় না। তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। ধরি সংখ্যাটি 4, 4 4 16, 4 11 44। 4 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 4 নেওয়া সঠিক হয়েছে। উপরের সংখ্যা থাকে 11, নিচের সংখ্যা থাকে 4। 11 নিচে আসলো ভাগ, এই 4 নিচে আসলো। এরপর সাধারণ ভগ্নাংশটিকে অনুপাতে রূপান্তর করতে হবে। অতএব পিতা নিচে আসলো ইস্টুক, পুত্র নিচে আসলো সমান সমান। পিতার অনুপাত 11, 11 ডান পাশে আসলো। ভাগের পরিবর্তে ইস্টুক হবে ইস্টুক, ডান পাশে আসলো। 4 ডান পাশে আসলো। আমাদের উত্তর 11:4। এরপর এই অঙ্কটিকে শর্টকাট নিয়ম অনুযায়ী সমাধান করব। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? আমাদেরকে পিতার বয়স বের করতে হবে। পিতার বয়স সমান সমান মোট বয়স। প্রশ্নে মোট বয়স দেওয়া আছে 16 বছর, এই 16 নিচে আসলো গুণন। আমরা পিতার বয়স বের করব, তাই পিতার বয়সের অনুপাত উপরে থাকবে। প্রশ্নে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে 11, 11 নিচে আসলো ভাগ। প্রশ্নে পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, অর্থাৎ একজনের বয়স দেওয়া আছে 16 বছর। একজনের বয়স থাকলে বাকি অনুপাত হবে। প্রশ্নে বাকি অনুপাত হলো 4, এই 4 নিচে আসলো ভাগ। 4 16 ভিতর যায় 4 বার, 4 4 16। উপরের সংখ্যা থেকে 4 11, দুইটি সংখ্যা গুণ করতে হবে। 4 দিয়ে 11 গুণ করলে হয় 4 11 44, 44 নিচে আসলো। আমরা পিতার বয়স পেলাম 44 বছর। আমাদের উত্তর 44 বছর। যদি প্রশ্নে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চাওয়া হয়, তাহলে এরপর আমাদেরকে পুত্রের বয়স বের করতে হবে। প্রশ্নে পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, এই 16 নিচে আসলো। এরপর অনুপাত বের করার জন্য পিতা ও পুত্রের বয়সকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে অথবা ভাগ করতে হবে। আমরা এখানে ভাগ করব। পিতার বয়স দেওয়া আছে 44 বছর, এই 44 নিচে আসলো ভাগ। পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, এই 16 নিচে আসলো সমান সমান। 16 44-এর ভিতর যায় না, তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। ধরি সংখ্যাটি 4, 4 4 16, 4 11 44। 4 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 4 নেওয়া সঠিক হয়েছে। 44-এর উপরে সংখ্যা থাকে 11, 16-এর উপরে সংখ্যা থাকে 4, তাহলে সমান সমান 11 ডান পাশে আসলো। ভাগের পরিবর্তে ইস্টুক হবে, ইস্টুক ডান পাশে আসলো। এই 4 ডান পাশে আসলো। আমাদের উত্তর 11:4। প্রশ্ন, রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5। তাদের বয়সের সমষ্টি 40 বছর হলে তাদের বয়স কত? প্রথমে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5। প্রশ্নে রহিমের বয়সের অনুপাত দেওয়া আছে 3, করিমের বয়সের অনুপাত দেওয়া আছে 5। তাদের বয়সের সমষ্টি 40 বছর হলে, তাদের বলতে রহিম ও করিমের বয়সের সমষ্টি দেওয়া আছে, সমষ্টি বা যোগফল দেওয়া আছে 40 বছর। তাদের বয়স কত? আমাদেরকে রহিম ও করিমের বয়স বের করতে হবে। আমরা জানি বয়স সমান সমান মোট বয়স গুণন অনুপাত, যার মান চা হয় তার অনুপাত ভাগ বাকি অনুপাত বা অনুপাতগুলোর যোগফল। প্রথমে আমরা রহিমের বয়স বের করব।
রহিমের বর্তমান বয়স সমান সমান মোট বয়স। প্রশ্নে তাদের বয়সের সমষ্টি অর্থাৎ রহিম ও করিমের বয়সের সমষ্টি দেওয়া আছে 40 বছর। প্রশ্নে বয়সের সমষ্টির কথাটি উল্লেখ থাকলে অনুপাতগুলো যোগফল হবে। এখানে সমষ্টি বয়সের সমষ্টি কথাটি উল্লেখ আছে, তাই এখানে অনুপাতগুলো যোগফল হবে। যদি একজনের বয়স দেওয়া থাকতো তাহলে এখানে বাকি অনুপাত হতো, কিন্তু এখানে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে, তাই এখানে অনুপাতগুলো যোগফল হবে। প্রশ্নে অনুপাত দেওয়া আছে 3:5, 5-এর সাথে 3 যোগ করলে হয় 8, 8 নিচে আসলো। 8 40-এর ভিতর যায় 5 বার, 5 আসলে 40, উপরের সংখ্যা থাকে 5, 3 দিয়ে 5 গুণ করতে হবে। 3 দিয়ে 5 গুণ করলে 3 5 15, 15 নিচে আসলো। রহিমের বর্তমান বয়স সমান সমান 15 বছর। এরপর করিমের বয়স বের করতে হবে। করিমের বয়স বের করার সহজ নিয়ম হলো 8 40-এর ভিতর যায় 5 বার, এই 5-এর সাথে করিমের বয়সের অনুপাত গুণ করলেই করিমের বয়স বের হবে। করিমের বর্তমান বয়স, এই 5 নিচে আসলো, গুণন। প্রশ্নে করিমের বয়সের অনুপাত দেওয়া আছে 5, এই 5 নিচে আসলো সমান সমান এই দুইটি সংখ্যা গুণ করতে হবে। 5 দিয়ে 5 গুণ করলে 5 5 25, 25 ডান পাশে আসলো। করিমের বর্তমান বয়স সমান সমান 25 বছর। আমাদের উত্তর রহিমের বর্তমান বয়স 15 বছর, করিমের বর্তমান বয়স 25 বছর। প্রশ্নে যদি রহিম ও করিমের বয়সের অনুপাত চাওয়া হয়, তাহলে অনুপাত বের করার জন্য রহিম ও করিমের বয়সকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে অথবা ভাগ করতে হবে। আমরা এখানে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাবো। রহিম ও করিমের বর্তমান অনুপাত, রহিম নিচে আসলো ভাগ করিম নিচে আসলো সমান সমান। আমরা রহিমের বর্তমান বয়স পেয়েছি 15 বছর, 15 নিচে আসলো ভাগ করিমের বর্তমান বয়স পেয়েছি 25 বছর, এই 25 নিচে আসলো। 15 25-এর ভিতর যায় না, তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যা কাটা যাবে। ধরি সংখ্যাটি 5, 5 5 25, 3 5 15, 5 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 5 নেওয়া সঠিক হয়েছে। উপরের সংখ্যা থাকে 3, নিচের সংখ্যা থাকে 5 সমান সমান এই 3 নিচে আসলো ভাগ 5 নিচে আসলো। এরপর সাধারণ ভগ্নাংশটিকে অনুপাতে রূপান্তর করতে হবে। অতএব রহিম নিচে আসলো, ভাগের পরিবর্তে ইষ্টুক হবে, ইষ্টুক নিচে আসলো, করিম নিচে আসলো সমান সমান রহিমের অনুপাত 3, এই 3 নিচে আসলো, ভাগের পরিবর্তে ইষ্টুক হবে, ইষ্টুক নিচে আসলো, করিমের অনুপাত 5, এই 5 নিচে আসলো। আমাদের উত্তর 3:5। এরপর এই অঙ্কটিকে শর্টকাট নিয়মে সমাধান করব। রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5, তাদের বয়সের সমষ্টি 40 বছর হলে তাদের বয়স কত? আমাদেরকে বের করতে হবে রহিম ও করিমের বয়স। প্রথমে রহিমের বয়স বের করব। রহিমের বয়স সমান সমান মোট বয়স। প্রশ্নে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 40 বছর, এই 40 বছর হলো মোট বয়স, তাহলে 40 নিচে আসলো, গুণন। আমরা রহিমের বয়স বের করব, তাই রহিমের বয়সের অনুপাত উপরে থাকবে। প্রশ্নে রহিমের বয়সের অনুপাত দেওয়া আছে 3, 3 নিচে আসলো, ভাগ। প্রশ্নে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে, তাই এখানে অনুপাতগুলো যোগফল হবে। প্রশ্নে অনুপাত দেওয়া আছে 5:3, 5-এর সাথে 3 যোগ করলে হয় 8, 8 নিচে আসলো। 8 40-এর ভিতর যায় 5 বার, 5 আসলে 40, উপরের সংখ্যা থাকে 5, 3 দুইটি সংখ্যা গুণ করতে হবে। 3 দিয়ে 5 গুণ করলে হয় 3 5 15, 15 নিচে আসলো। আমরা রহিমের বয়স পেলাম 15 বছর। এরপর করিমের বয়স বের করতে হবে। করিমের বয়স বের করার সহজ নিয়ম হলো 8 40-এর ভিতর যায় 5 বার, এই 5-এর সাথে করিমের বয়সের অনুপাত গুণ করতে হবে, তাহলে করিমের বয়স বের হবে। প্রশ্নে করিমের বয়সের অনুপাত দেওয়া আছে 5, এই 5-এর সাথে এই 5 গুণ করতে হবে, তাহলে করিমের বয়স বের হবে। 5-এর সাথে 5 গুণ করলে হয়
5 5 25, ওই 25 নিচে আসলো। আমরা করিমের বয়স পেলাম 25 বছর। আমাদের উত্তর রহিমের বয়স 15 বছর, করিমের বয়স 25 বছর। প্রশ্নে যদি রহিম ও করিমের বয়সের অনুপাত চাওয়া হয়, তাহলে অনুপাত বের করার জন্য রহিম ও করিমের বয়সকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে অথবা ভাগ করতে হবে। আমরা এখানে ভাগ করব। রহিমের বয়স পেয়েছি 15 বছর, এই 15 নিচে আসলো, ভাগ করিমের বয়স পেয়েছি 25 বছর, এই 25 নিচে আসলো, সমান সমান 15 25-এর ভিতর যায় না, তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। ধরি সংখ্যাটি 5 5 5 25, 3 5 15, 5 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 5 নেওয়া সঠিক হয়েছে। 15 উপরে থাকে সংখ্যা 3, 25-এর উপরে থাকে 5, সমান সমান 3 ডান পাশে আসলো, আগের পরিবর্তে স্টুক হবে, স্টুক ডান পাশে আসলো। 25-এর উপরে সংখ্যা থাকে 5, 5 ডান পাশে আসলো। আমাদের উত্তর 3:5। প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বা যোগফল দেওয়া আছে 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 7:3। পিতার বয়স দেওয়া আছে এখানে 7, পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 3। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? 8 বছর পূর্বে 8 বছর পূর্বে পিতার বয়স কম হবে, পুত্রের বয়সও কম হবে, তাই 8 বছর পিতার বয়স থেকে বিয়োগ করতে হবে, পুত্রের বয়স থেকেও বিয়োগ করতে হবে। এরপর যে বয়সটি বের হবে সে বয়সের অনুপাত বের করতে হবে। প্রথমে আমরা পিতা ও পুত্রের বয়স বের করব। আমরা জানি বয়স সমান সমান মোট বয়স গুণন অনুপাত, যার মান চাওয়া হয় তার অনুপাত ভাগ বাকি অনুপাত বা অনুপাতগুলোর যোগফল। প্রথমে আমরা বেসিক নিয়ম অনুযায়ী এই অঙ্কটি সমাধান করব। পিতার বয়স সমান সমান মোট বয়স। প্রশ্নে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। এই 60 বছর হলো আমাদের মোট বয়স। 60 নিচে আসলো, গুণন আমরা পিতার বয়স বের করব, তাই পিতার বয়সের অনুপাত উপরে থাকবে। প্রশ্নে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে 7, এই 7 নিচে আসলো, ভাগ প্রশ্নে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, তাই এখানে অনুপাতগুলো যোগফল হবে। প্রশ্নে যদি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বা তাদের বয়সের সমষ্টি, এই সমষ্টি কথাটি উল্লেখ থাকলে অনুপাতগুলো যোগফল হবে। আর যদি একজনের বয়সে দেওয়া থাকে তাহলে বাকি অনুপাত হবে। এখানে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে, তাই এখানে অনুপাতগুলো যোগফল হবে। প্রশ্নে অনুপাত দেওয়া আছে 7:3, 7-এর সাথে 3 যোগ করলে হয় 10, 10 নিচে আসলো। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা যায়, তাহলে উপরের সংখ্যা থাকে 6 এবং 7, দুইটি সংখ্যা গুণ করতে হবে। 6 দিয়ে 7 গুণ করলে 6 7 42, 42 নিচে আসলো। পিতার বয়স সমান সমান 42 বছর। এরপর পুত্রের বয়স বের করতে হবে। পুত্রের বয়স বের করার সহজ নিয়ম হলো 10 60-এর ভিতর যায় হলো 6 বার, এই 6-এর সাথে পুত্রের বয়সের অনুপাত গুণ করলে পুত্রের বয়স বের হবে। পুত্রের বয়স 6 নিচে আসলো, গুণন প্রশ্নে পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 3, এই 3 নিচে আসলো, সমান সমান 3 6 18, 18 ডান পাশে আসলো। পুত্রের বয়স সমান সমান 18 বছর। এরপর প্রশ্নে বলা হচ্ছে 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? 8 বছর পূর্বে পিতার বয়সও কম হবে, পুত্রের বয়সও কম হবে। কম হলে
বিয়োগ করতে হবে। এই 8 বছর পিতার বয়স থেকে বিয়োগ করতে হবে, পুত্রের বয়স থেকে 8 বছর বিয়োগ করতে হবে। 8 বছর পূর্বে পিতার বয়স, আমরা পিতার বয়স পেয়েছি 42 বছর, এই 42 নিচে আসলো, বিয়োগ কয় বছর পূর্বে, 8 বছর পূর্বে, 8 নিচে আসলো, সমান 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 42 থেকে 8 বিয়োগ করলে থাকে 34, 34 ডান পাশে আসলো। 8 বছর পূর্বে পিতার বয়স হয় বা হবে 34 বছর। এরপর 8 বছর পূর্বে পুত্রের বয়স বের করতে হবে। 8 বছর পূর্বে পুত্রের বয়স, আমরা পুত্রের বয়স পেয়েছি 18 বছর, এই 18 নিচে আসলো, বিয়োগ কয় বছর পূর্বে, 8 বছর পূর্বে, 8 নিচে আসলো, সমান সমান 18 থেকে 8 বিয়োগ করলে থাকে 10, 10 ডান পাশে আসলো। তার 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর। এই বয়সের অনুপাত বের করতে হবে। অনুপাত বের করার জন্য পিতা ও পুত্রের বয়সকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে অথবা ভাগ করতে হবে। আমরা এখানে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাবো। পিতা নিচে আসলো ভাগ, পুত্র নিচে আসলো সমান সমান। 8 বছর পূর্বে পিতার বয়স ছিল 34 বছর, এই 34 নিচে আসলো, ভাগ 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর, এই 10 নিচে আসলো। 10 34-এর ভিতর যায় না, তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। ধরি সংখ্যাটি 2, 5 দুগুণে 10, 17 দুগুণে 34। 2 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 2 নেওয়া সঠিক হয়েছে। উপরের সংখ্যা থাকে 17, নিচের সংখ্যা থাকে 5, সমান সমান 17 নিচে আসলো, ভাগ 5 নিচে আসলো। এরপর সাধারণ ভগ্নাংশটিকে অনুপাতে রূপান্তর করতে হবে। অতএব পিতা নিচে আসলো, ভাগের পরিবর্তে ইষ্টুক হবে, ইষ্টুক নিচে আসলো, পুত্র নিচে আসলো, সমান সমান পিতার অনুপাত হলো 17, 17 ডান পাশে আসলো, ইষ্টুক পুত্রের অনুপাত 5, এই 5 নিচে আসলো। আমাদের উত্তর 17:5। এরপর শর্টকাট নিয়ম অনুযায়ী এই অঙ্কটি সমাধান করব। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? আমাদেরকে 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বের করতে হবে। প্রথমে আমাদেরকে পিতা ও পুত্রের বয়স বের করতে হবে। এরপর 8 বছর পূর্বে পিতার বয়স কম হবে, পুত্রের বয়সও কম হবে। কম হলে বিয়োগ করতে হবে। 8 বছর পিতার বয়স থেকে বিয়োগ করতে হবে, পুত্রের বয়স থেকে বিয়োগ করতে হবে। এরপর যে বয়সটি বের হবে সে বয়সের অনুপাত বের করতে হবে। প্রথমে আমরা পিতার বয়স বের করব। পিতার বয়স সমান সমান মোট বয়স। প্রশ্নে মোট বয়স দেওয়া আছে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। আমাদের মোট বয়স হলো এই 60 বছর। 60 নিচে আসলো, গুণন আমরা পিতার বয়স বের করব, তাই পিতার বয়সের অনুপাত উপরে থাকবে। প্রশ্নে পিতার বয়সের অনুপাত দেওয়া আছে 7, এই 7 নিচে আসলো, ভাগ প্রশ্নে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, তাই এখানে অনুপাতগুলো যোগফল হবে। প্রশ্নে অনুপাত দেওয়া আছে 7:3, 7-এর সাথে 3 যোগ করলে হয় 10, 10 নিচে আসলো। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা যায়, পরিসংখ্যা থেকে 6, 7। এই দুইটি সংখ্যাকে গুণ করতে হবে, 6 দিয়ে 7 গুণ করলে হয় 6 7 42, 42 নিচে আসলো। তাহলে আমরা পিতার বয়স পেলাম 42 বছর। এরপর প্রশ্নে বলা আছে 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? তাহলে 8 বছর পূর্বে পিতার বয়সটা কম হবে, কম হলে বিয়োগ করতে হবে। 8 বছর পিতার বয়স থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন নিচে আসলো, 8 নিচে আসলো, সমান সমান 42 থেকে 8 বিয়োগ করলে থাকে 34। তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স ছিল 34 বছর। এরপর পুত্রের বয়স বের করতে হবে। পুত্রের বয়স বের করার সহজ নিয়ম হলো 10 60-এর ভিতর যায় 6 বার, এই 6-এর সাথে পুত্রের বয়সের অনুপাত গুণ করতে হবে, তাহলে পুত্রের বয়স বের হবে।
প্রশ্নে পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 3, এই 3-এর সাথে 6 গুণ করতে হবে। 3-এর সাথে 6 গুণ করলে হয় 318, 18 নিচে আসলো। আমরা পুত্রের বয়স পেলাম 18 বছর। এরপর প্রশ্নে বলা হচ্ছে 8 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে সেটা আগে বের করতে হবে। তাহলে 8 বছর পূর্বে পুত্রের বয়স হবে কম, আর কম হলে বিয়োগ করতে হবে। 8 বছর পুত্রের বয়স থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ নিচে আসলো, 8 নিচে আসলো, সমান সমান 18 থেকে 8 বিয়োগ করলে থাকে 10, 10 ডান পাশে আসলো। 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর। এরপর এই বয়সের অনুপাত বের করতে হবে। অনুপাত বের করার জন্য পিতা ও পুত্রের বয়সকে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে অথবা ভাগ করতে হবে। আমরা এখানে ভাগ করব। 8 বছর পূর্বে পিতার বয়স ছিল 34 বছর, এই 34 নিচে আসলো, ভাগ 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর, এই 10 নিচে আসলো, সমান সমান 10 34-এর ভিতর যায় না, তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। ধরি সংখ্যাটি 2, 5 দুগুণ 10, 17 দুগুণ 34। 2 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 2 নেওয়া সঠিক হয়েছে। 34-এর উপরের সংখ্যা থাকে 17, 10-এর উপরের সংখ্যা থাকে 5, সমান সমান 34-এর উপরের সংখ্যা থাকে 17, এই 17 ডান পাশে আসলো, ভাগের পরিবর্তে ইস্টুক হবে, ইস্টুক ডান পাশে আসলো। 10-এর উপরের সংখ্যা থাকে 5, এই 5 ডান পাশে আসলো। আমাদের উত্তর 17:5। আজকে টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।